ঈদে গরুর মাংসের কালা ভুনা না হলে কি চলে? কোনো ধরনের বাটা মশলার ঝামেলা ছাড়াই আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে রাঁধুনি কালা ভুনা মশলা দিয়ে মজাদার গরুর মাংসের কালা ভুনা। আর এই রেসিপি তৈরি করার জন্য আমাদের লাগবে 2 কেজি পরিমাণ গরুর মাংস, 1 প্যাকেট মশলার জন্য। তো প্রথমেই 2 কেজি পরিমাণ গরুর মাংসের সাথে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি। এর সাথে আমি 2টা রসুনের কোয়া অ্যাড করে দিলাম। সামান্য পরিমাণ আদা রসুন বাটা, এটা অপশনাল, আপনারা না দিলেও পারেন। এর সাথে লাগবে টমেটো সস। হ্যাঁ, টমেটো সস না হলে কিন্তু কালা ভুনাটা হবে না। 1/2 কাপ পরিমাণ নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ সয়া সস। এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি কালা ভুনার মশলা। এটা পুরো প্যাকেটটাই দিয়ে দিব। সামান্য পরিমাণ লবণ, আমি এখানে অল্প দিয়েছি, পরবর্তীতে আমি আবার অ্যাড করে দিব। 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এবার এই মাংসটাকে খুব ভালোভাবে আমরা দলাই মলাই করব। পারলে আপনারা 2 হাত দিয়েও দলাই মলাই করতে পারেন, যাতে মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে চলে যায়। এটাকে আমি আধা ঘন্টার মতন রেস্টে রেখেছিলাম। চুলাটা অন করে দিলাম। প্রায় 10 মিনিট পর চলে আসলাম। দেখুন, মাংসতে কিন্তু আমি 1 ফোঁটা পানি ইউজ করিনি, কিন্তু মাংস থেকে ঝোল উঠে আসছে। তো ঝোলটা গাঢ় হয়ে আসলে আমি এর সাথে এখন অ্যাড করে দিব রাঁধুনি কালা ভুনা মশলায় যে আরেকটা ছোট প্যাকেট থাকে, সেই প্যাকেটের মশলাটা। 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং রাঁধুনি গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এবং এই মশলাটা দেওয়ার পরে কিন্তু দেখুন মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, কালো কালো একটা ভাইব চলে আসছে কিন্তু অলমোস্ট। দেখতে যতটা এটা ডেলিশিয়াস লাগতেছে, খেতেও কিন্তু তার থেকে বহুগুণ বেশি ডেলিশিয়াস। প্রায় 1 ঘন্টার মতো আমি রান্না করে নিয়েছি। দেন লাস্ট লুক এটা আমাদের। তো এখন আমি এটাকে ফোড়ন দিয়ে নিব। তো ফোড়নের জন্য আমি ফ্রাই প্যানে প্রথমে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা যে গরম হয়ে আসছে, এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ। পেঁয়াজটা হালকা ভাজা হলে আমি এর সাথে অ্যাড করে দিব সামান্য রসুন কুচি। তার সাথে দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ এবং সামান্য জিরা। তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে আমি এর সাথে এখন আমি কয়েক টুকরো গরুর মাংস দিয়ে ঢেকে দিব। এর কারণ এতে ফোড়নের যে ফ্লেভারটা সেটা খুব ভালোভাবে ইন করবে। এরপর আমি 1 মিনিট পর ঢাকনা তুলে আমার বাকি মাংসটাও অ্যাড করে দিলাম। এবং হ্যাঁ, সবথেকে বড় কথা সেটা হচ্ছে যে আপনারা লবণ ঝালটা কিন্তু এর মাঝখানে কিন্তু চেক করে নেবেন। এই যে আমাদের কালা ভুনার অবস্থা, আমার কালা ভুনার ঝোলটা প্রায় শুকনা হয়ে আসছে। তো এখন আমি এটাকে পরিবেশন করব। এর মাঝেই কিন্তু অলমোস্ট আমার বাচ্চারা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে কালা ভুনা এবং বলেছে যে অসাধারণ হয়েছে। আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি খাওয়ার সময় যে এটা কি পরিমাণ মাংসটা সিদ্ধ হয়েছে। মাংসটা কিন্তু ভাজা মাংসের মতো মনে হলো, কিন্তু এর টেস্টটা কিন্তু ভাজা মাংসের মতো না। এটা বাইরে থেকে দেখতে কালো হলেও ভিতরটা কিন্তু অনেক টেন্ডি। আশা করি আমাদের রেসিপিটা ভালো লেগেছে এবং অবশ্যই এই কালা ভুনা রেসিপিটা ট্রাই করবেন আপনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।